সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল। আজকের এই ভিডিওতে এসেছি মূলত আমাদের নতুন কোর্সের নোটিফিকেশন দেওয়ার জন্য। আহ, একটা প্রিলিমিনারি কোর্স আমরা শুরু করতে যাচ্ছি 19শে আগস্ট থেকে। এটি প্রিলিমিনারি কোর্সটিতে আমরা বিসিএস, ব্যাংক জব, নিবন্ধন, প্রাইমারি থেকে শুরু করে যতগুলো প্রিলিমিনারি ইস্যু আছে সবগুলো বিষয় কভার করে আমাদের এই প্রিলিমিনারি ইংলিশ কোর্স। এখানে আমরা মূলত গ্রামার এবং ভোকাবুলারি পার্ট কভার করব। গ্রামারের টেন্স থেকে শুরু করে পিন পয়েন্ট এরর্স পর্যন্ত এবং ভোকাবুলারি যে পার্টগুলো আছে প্রত্যেকটি বিষয় আমরা এখানে কভার করব। এবং এখানে প্রতিদিনই পরীক্ষা থাকবে। 15 থেকে 20 মার্কসের একটি পরীক্ষা হবে। আমরা আজকে যে বিষয়টি পড়বো সেই বিষয়ের উপর পরের ক্লাসে পরীক্ষা থাকবে। অর্থাৎ গ্রামারে যাদের ভীতি রয়েছে এবং ভোকাবুলারি পার্টে ভীতি বা একটু দুর্বলতা যাদের একটু বেশি ইংরেজিতে, যারা একটু শুরু থেকে শুরু করতে চাই, একটু ভালোভাবে পড়তে চাই, একটু সময় নিয়ে পড়তে চাই, তাদের জন্য মূলত আমাদের এই প্রিলিমিনারি ইংলিশ কোর্সটি। এটা শুধু বিসিএস নয়, বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি থেকে শুরু করে যত প্রিলিমিনারি পরীক্ষা আছে সবগুলোর ইংলিশ পার্টের একটি কমপ্লিট প্রস্তুতি নিতে সাহায্য করবে। তো আমরা এই কোর্সে আসলে মূলত কি পড়বো সেটি যদি একটু দেখাই, অনেকেই দেখতে চান যে আসলে আমরা এই কোর্সে মূলত কোন কোন বিষয়গুলো আমাদের থাকবে। সেই বিষয়গুলো আমি একটু দেখাতে চাই। এখানে এ নিউ অফলাইন এন্ড অনলাইন ব্যাচ, এটা অফলাইনে হবে এবং অনলাইনে থাকবে। প্রিলিমিনারি ইংলিশ ফর বিসিএস, ব্যাংক এন্ড আদার জবস, গ্রামার এন্ড ভোকাবুলারি পার্ট। আমরা এখানে যে যে বিষয়গুলো পড়তে চাই সেই সেই বিষয়গুলো হলো দেখেন। আর কোর্সটা শুরু হচ্ছে স্টার্টিং ফ্রম 19 আগস্ট 2024। ডেস মানডে এন্ড ওয়েডনেসডে, মানডে এবং ওয়েডনেসডে তারা ফিক্সড থাকবে। আরেকটি ক্লাস থাকবে। আমরা সাধারণত মাসে 10 বা 12টি ক্লাস নেব এবং টোটাল আমাদের 30টি ক্লাস। এটি 3 মাসে কোর্সটি শেষ হবে। অনলাইন ক্লাসগুলো থাকবে জুম লাইভ, জুম অ্যাপস এর মাধ্যমে। আর অফলাইন ক্লাস আমাদের নীলক্ষেত যশোর সমিতি ভবন, 3rd ফ্লোর। নীলক্ষেত যে থানাটা রয়েছে থানার পাশে যশোর সমিতি ভবনের 4th তলায়। এখানে আমরা যে যে বিষয়গুলো পড়বো সেটা যদি দেখাই, দেখুন ডে ওয়ানে আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নেব 50 নাম্বারের এমসিকিউ। এখানে আমরা অ্যাসেস করবার চেষ্টা করব যে আপনি কোন লেভেলে আছেন, আপনাকে কিভাবে আসলে আগাতে হবে, স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হবে। তারপর আমরা এখানে টেন্সের বিষয়গুলো, প্রেজেন্ট টেন্সের উপর আমরা পড়বো এবং এখানে ইরেগুলার ভার্বস পড়া থাকবে। ডে টু আমরা হলো পাস্ট টেন্সের, পাস্টের যে 4টি টেন্স রয়েছে সেটা পড়বো। এখানে সিনোনিমস, অ্যান্টোনিমস পড়া থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া থাকবে। এরপরে আমাদের যেটি আছে ডে 3 যদি বলি, ফিউচার সিম্পল মানে ফিউচারের যে 4টি টেন্স রয়েছে সেটি পড়বো। ক্লাস টেস্ট হবে এখানে প্রেজেন্ট এন্ড পাস্ট টেন্সের উপরে। সিনোনিমস, অ্যান্টোনিমস পড়া থাকবে, আমরা শীট দেব এবং সেই শীট থেকে আমাদের সিনোনিমস, অ্যান্টোনিমস পড়া থাকবে। এবং ডে 4 দেখেন, ডে 4-এ হলো আমাদের মডাল ভার্বস। মডাল ভার্বস এর উপর আমরা 2টি ক্লাস নেব। কারণ আমরা জানি মডাল ভার্বসটা এমন একটা বিষয় যে এটা সরাসরি কোনো টেন্সের মধ্যে ফেলা যায় না, আবার একই মডালস ভিন্ন ভিন্ন টেন্সে ব্যবহৃত হয়। এই কারণে মডালস এর উপর আমরা 2টি ক্লাস নেব, ডে 4 এবং ডে 5। এবং এই 5টি ক্লাস যাওয়ার পর আমাদের দেখেন ডে 6 হবে ইনফিনিটিভ, পার্টিসিপল এন্ড জিরান্ড। এখানে ক্লাস টেস্ট হবে সিনোনিমস, অ্যান্টোনিমস এর উপর। ডে 7 হলো ডে 6 হলো ইনফিনিটিভ পার্টিসিপল, ডে 7টা হলো জিরান্ড। ডে 8টা হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, অন কন্ডিশন দ্যাট, যে কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ গুলো রয়েছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সেটা আমরা পড়বো। পরীক্ষাগুলো সবই হবে মাল্টিপল চয়েস আকারে, যেভাবে প্রিলিমিনারি পরীক্ষায় থাকে। ডে 9 আমাদের যেটা অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস হবে। ডে 10 অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সেকেন্ড হাফ। ডে 11 এর আমাদের সলিউশন ক্লাস থাকবে ইনফিনিটিভ পার্টিসিপল, জিরান্ড, কন্ডিশনাল সেন্টেন্সের উপর। ডে 12 পার্টস অফ স্পিচ, এখানে নাউন এবং প্রোনাউনের উপর ক্লাস হবে। ডে 13 পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব। ডে 14 পার্টস অফ স্পিচ, পজিশন অফ অ্যাডভার্ব। তারপরে যেটা আছে আমাদের দেখেন ডে 15 পার্টস অফ স্পিচ, ইউজ অফ প্রিপোজিশন, ক্লাস টেস্ট অন অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব। ডে 16 কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনফিউজিং যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে সেটা আমরা পড়বো ডে 16-এ। এবং এরপরে ডে 18 হলো পার্টস অফ স্পিচ, কনজাংশন এবং ইন্টারজেকশনের ক্লাস থাকবে। ডে 19-এ আমরা রুলস অফ স্পেলিং, রুলস অফ ওয়ার্ড ফরমেশন। তারপর ডে 20টা হলো সলিউশন ক্লাস, টোটাল পার্টস অফ স্পিচের উপরে। এবং একই ওয়ার্ড কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ আকারে ব্যবহৃত হয় সেটি আমরা পড়াবো। ডে 21 হলো ফ্রেজ এন্ড ক্লজ, টেস্ট হবে এন্টায়ার পার্টস অফ স্পিচ। ডে 22 ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পিচ। ডে 23 রাইট ফর্মস অফ ভার্ব।
Day 24, uses of determiners. Day 25, transformation of sentence, simple complex compound. Day 26 transformation of sentence, positive comparative superlative degree. Day 27 আমরা পড়বো rules of correction. Day 28 rules of correction second half. Day 29 হলো solution clause. Day 30 হলো pinpoint errors. Pinpoint errors এবং analogy, এখানে pinpoint errors এবং analogy এই বিষয়গুলো থাকবে। আমাদের পাথওয়ে টিউটোরিয়াল নীলক্ষেত, ঢাকা, যেটা যশোর সমিতি ভবন 3rd ফ্লোর। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করা যাবে অ্যাডমিশনের জন্য। এটা আমরা বলছি যে এইখানে আমাদের অনলাইন ক্লাসগুলো জুম লাইভে হবে এবং ক্লাস রেকর্ড দেখা যাবে আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত। আপনি যতদিন চাকরির বাজারে থাকবেন, চাকরির প্রক্রিয়ার মধ্যে থাকবেন, ততদিনই আপনি আমাদের এই ক্লাসগুলো রেকর্ড দেখতে পারবেন। অর্থাৎ আমরা ক্লাসগুলো ডিলিট করি না, আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত জুম ক্লাসগুলো আমরা দেখার সুযোগ করে দিই। এতে সুবিধা হলো যে আপনার বারবার কোর্স করার প্রয়োজন হবে না। যে কোনো পার্টে যদি কনফিউশন থাকে সেই পার্টগুলো দেখতে পারবেন। কোনো কারণে ক্লাস মিস হলে পরে আপনি রেকর্ড দেখে নিতে পারবেন। এভাবে আসলে আপনি কমপ্লিট একটা প্রস্তুতি প্রিলিমিনারি ইংলিশের উপর হবে। অফলাইন ক্লাস আমাদের নীলক্ষেত যশোর সমিতি ভবন, নীলক্ষেত, ঢাকা। আর অনলাইন হলো জুম লাইভ। আমরা বলেছি যে ক্লাস শেষে আমরা রেকর্ড দিব এবং এখানে এই কোর্সের জন্য আমরা মূলত আমার লেখায় বেসিক ইংলিশ বইটি পড়াবো। বেসিক ইংলিশ বইটি পড়াবো, পাশাপাশি আমরা আরো কিছু শীট দিব। কোশ্চেন্স, বিশেষ করে প্র্যাকটিস সেটগুলোর উপর শীট থাকবে, সিনোনিমস, অ্যান্টোনিমস, অন্যান্য পার্টগুলোর উপর শীট দিব। এই বইটা আমরা বেস ধরে বেসিক স্কিলটা ডেভেলপ করবো, পাশাপাশি আমরা শীট দেবো, সেই শীট থেকে মূলত এটা পড়বো। একটু সময় নিয়ে আপনাদের আগাতে হবে। যারা একটু দুর্বল, যে কাজটি করতে হবে সেটি হলো অধৈর্য না হয়ে, খাম না করে, একটু ধীরে সুস্থে যদি আপনি আগাতে পারেন, সত্যিকার অর্থে আপনি গন্তব্যে পৌঁছাবেন। ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় যেটা সময় নিয়ে শিখতে হয়। আসলে তাড়াহুড়া করে শেখা যায় না, খুব বেশি অধৈর্য হলে লাভ হবে না। দ্রুত না শিখে আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগান, তাহলে এই প্রিলিমিনারি কোর্সের পরে যখন আপনি রিটেন কোর্স করবেন, তখন দেখবেন যে রিটেন কোর্সটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। অনেকেই আছে যে রিটেন কোর্স করতে আসে কিন্তু তার বেসিকটা এত দুর্বল থাকে যে রিটেন কোর্সে কিছুই বুঝতে পারে না এবং বলে যে ক্লাসগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, স্যার বুঝতে পারছি না, কঠিন মনে হচ্ছে, অনেকে বুঝছে কিন্তু আমি বুঝছি না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। এই এটা যেন না হয়, তার জন্য আপনারা অনেকে প্রিলিমিনারি কোর্সটা করতে পারেন। আর যারা বিশেষ করে এই কোর্সটা আপনাকে যেটা করবে, আপনি এখন যদি ধরেন ইংলিশে যে মার্কস পান, মিনিমাম 5 নাম্বার অ্যাড হবে আপনার প্রিলিমিনারি ইংলিশ। আর 5 নাম্বার মানে কিন্তু বিশাল, যে 2-3 নাম্বারের জন্য হবে কি হবে না সেটা ডিপেন্ড করে, সেখানে 5 নাম্বার কিন্তু হিউজ একটা মার্কস। কাজে এমন ভাবে আপনি নিজেকে তৈরি করেন যেন কাট মার্ক যেটা হয় সেটা থেকে অনেক বেশি আপনি উপরে থাকেন। সেটা যেন পড়তে থাকেন, একটু ধৈর্য নিয়ে আগাতে থাকেন, আপনি অবশ্যই গন্তব্যে পৌঁছাবেন। যারা ভর্তি হবেন তাদের জন্য আমি নাম্বারটা দিচ্ছি, সেটা হলো 01705 এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। 01705 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো বিষয় সম্পর্কে তথ্য নিতে পারবেন। এবং যারা প্রিলিমিনারি ইংলিশে অত বেশি সমস্যা নাই, তারা আমাদের এই রিটেন ইংলিশ বইটা দিয়েও পড়াশোনা শুরু করতে পারেন, অর্থাৎ হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ। এটা 9th এডিশন, বইটা প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত। যারা প্রিলিতে যাদের সমস্যা নেই, তারা রিটেন স্কিল এখন থেকে ডেভেলপ করতে পারেন, আস্তে আস্তে শিখতে পারেন, ট্রান্সলেশন গুলো, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলো ডেভেলপ করতে থাকেন এবং এসএ গুলো সম্পর্কে নলেজ লেভেল বাড়াতে থাকেন, এইভাবে রিটেন পার্টটার উপর জোর দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।